হ্যালো গাইস, আমরা এখন এসে পৌঁছেছি কার্শিয়াংয়ে। কার্শিয়াং আসার সময় প্রচণ্ড জ্যাম ছিল, তো যার কারণে একটু দেরি হয়েছে আমাদের আসতে। তো আমি যে হোমস্টেটা বুক করেছিলাম অনলাইনে উইদাউট এনি ডিপোজিট মানি, আই বুকড ইট। আসার পর আমার ভীষণ ভালো লাগলো, সেই জন্য আপনাদেরকে একটু দেখাতে চাই। এটার বেশি কথা না বলে আপনাদেরকে আগে হোমস্টেটা দেখাই। তো এইটা হচ্ছে হোমস্টে। এইখানে হচ্ছে স্টেয়ার্স, যেটা আমরা এলাম সিঁড়ি দিয়ে উঠে। আর এই হচ্ছে হোমস্টেটা। সামনের ভিউ এরকম টাইপের অসম। আরও ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা আমি দেখাবো। তার আগে আমি রুমটা দেখাচ্ছি আপনাদেরকে। এইটা হচ্ছে রুম। আমরা জাস্ট এসেছি, লাগেজ প্রপারলি রাখাও নেই। রুমটা আগে দেখাই। এখানে একটা বেড টেবিল আছে, বেডের সাথে রাখার ওখানে চার্জিং পয়েন্ট আছে। এইটা হচ্ছে একটা কিং সাইজ বেড। তিনজন তো আরামসে শুতে পারবে। ইভেন এখানে একটা অ্যাডিশনাল বেড আছে, সিঙ্গেল বেড। সুন্দর কাটিংস দেয়া। এখানে একটা কাপড় আছে সুন্দর। এই রেনের জন্য জল রেডি করছে ওর মা। হোমস্টেটা কিরকম? ভীষণ ভালো, ভীষণ ভালো। এত সুন্দর হোমস্টে হবে আমি চিন্তাও করতে পারি। এক্স্যাক্টলি। এখানে একটা বড় আয়নাও আছে। এরপর দেখাচ্ছি, এইটা হচ্ছে একটা কিচেন আছে এখানে, আপনারা নিজেরা ইউজ করতে পারেন। এখানে একটা 4 সিটারের একটা ডাইনিং পোর্শন। এখানে একটা সুন্দর বেসিন, ভেরি নাইস, কার্টেন্স দেওয়া আছে। আর এই পাশে একটা ওয়াশরুমটা বেশ স্পেশিয়াস। আমি দেখলাম এখানে একটা বেসিন, এই হচ্ছে ওয়াশরুম, গিজারের ফ্যাসিলিটিস আছে অ্যান্ড ভেরি নাইস। বাইরেটা আপনাদেরকে একটু দেখাই এবার, ভিউটা অ্যাকচুয়ালি। হোমস্টেটা কেমন? দুর্দান্ত না? এখানে লাইটসগুলো কি সুন্দর, মানে ভেরি ওয়েল ডেকোরেটেড, চয়েসেবল। ফ্যামিলির জন্য ভীষণ ভালো। এই দরজা দিয়ে বেরোলাম। এবারে এই হচ্ছে ব্যালকনি। আমরা এই সামনের রুমটা অ্যাকচুয়ালি আমরা অনেক আগে পৌঁছালে অনেক ভালো হতো, আমাদের আসতে জ্যামে এতটা দেরি হয়ে গেল। এই দেখুন বাইরের ভিউ, এটা নাইট ভিউ, তাই অতটা বোঝানো যাচ্ছে না হয়তো এভাবে মোবাইল দিয়ে, কিন্তু এটা নিজের চোখে দেখলে ভীষণ ভালো লাগবে। এই হচ্ছে ভিউ, এই হচ্ছে মেন রোড। আমরা এটা দিয়েই এলাম। এই সোজা রোডটা দিয়ে এগিয়ে গেলেই আপনি কার্শিয়াংয়ে মেন জাংশনে পড়বেন। আর এই জায়গাটা হচ্ছে এন্ট্রান্স। এই এন্ট্রান্স দিয়ে আমরা ঢুকে এখান দিয়ে এসেছি। অসাধারণ ভিউটা, বোঝানো যাবে না। আর এখানে আমি টেম্পারেচার দেখলাম এখন 9 ডিগ্রি মতো, কিন্তু মানে খুব ভালো লাগছে, ঠান্ডাটা ভীষণ ভালো লাগছে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড মেরি ক্রিসমাস। আজ 25 ডিসেম্বর, এখন 9টা বাজে। আমি কার্শিয়াংয়ের ভিউটা দেখানোর জন্য এলাম। আমার হোমস্টে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা। হাউ বিউটিফুল ইট ইজ। এটা হচ্ছে কার্শিয়াং, যেটা কাল রাতে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে। আর একটু সামনে থেকে ভিউটা দেখানোর জন্য আমি মেনলি বাইকটা নিতে এলাম। কাঞ্চনজঙ্ঘাটা এত অপূর্ব এখান থেকে দেখা যাচ্ছে, মানে জাস্ট ভাবা যায় না কার্শিয়াং থেকে এত সামনে কাঞ্চনজঙ্ঘা। দেখুন এতটা সামনে কাঞ্চনজঙ্ঘা, মানে ইটস রিয়েলি অ্যামেজিং। ভিউটা ভোলার মতন। এবং আমি এত ভালো পেয়েছি হোমস্টেটা, যার কারণে আমি এই যে সামনের রাস্তাটা দেখছেন নিচে, এই রাস্তাটা গিয়ে একদম রোহিণীতে মিশছে। আর এই যে রাস্তাটা, এটাও গিয়ে ওই একই রাস্তার সাথে মিশে রোহিণী চলে যাচ্ছে। রোহিণী থেকে তো অ্যাজ ইউজুয়াল একটুখানি একদম শিলিগুড়ি। তো এখান থেকে 1 ঘন্টা লাগবে। আমি শুধু ভাবছি যে 1 ঘন্টার ডিস্টেন্সের মধ্যে টেম্পারেচার এবং দৃশ্য এতটা চেঞ্জ হয়ে যেতে পারে। কার্শিয়াংয়ের এত ভালো ভিউ আমি তো দেখিনি। এই বাঁ দিকে যে উঁচু পিক দেখা যাচ্ছে, ওদিকটা হচ্ছে নেপাল। আর ওই যে কাঞ্চনজঙ্ঘার কোলে যে পাহাড়টা, সেটা হচ্ছে ঘুম। তার নিচে অ্যাকচুয়ালি দার্জিলিং যেহেতু একটু ঘুমের পরে নিচু হয়, তাই দেখতে পাওয়া যায় না। আর এই রাইট সাইডটাতে সোনাডা হবে। উফ,
কাঞ্চনজঙ্ঘা দেখে যেন পুরনো হচ্ছে না, এত ভালো লাগছে। আমাদেরকে একটা জায়গা দেখানো উচিত এই হোমস্টেটার, এত সুন্দর সেটা না দেখালে ঠিক বোঝাতে পারবো না ঠিক কী জিনিস। আমরা বাপ বেটায় চলে এসেছি, এই যে দুজনে মিলে চলে এসেছি। এই জায়গাটা হচ্ছে বসে খাওয়ার জায়গা। রাত্রিবেলা এখানে দারুণ লাগে, এখান থেকে পুরো কালিম্পংয়ের ভিউটা পাওয়া যায়। আর এখানে একটা বসার জায়গা, এখানে দিয়ে রেখেছে একটা স্লিডিং ডোর, কারণ যাতে ঠান্ডা হাওয়াটা না আসে। আর ওই দেখুন কাঞ্চনজঙ্ঘা, এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা করে রেখেছে এরা। এই জায়গাটা ভারী সুন্দর, ভারী সুন্দর। এবং আপনাদেরকে একটা জিনিস দেখাই, এইটা হচ্ছে কার্শিয়াং স্টেশন। এটা হচ্ছে কার্শিয়াং স্টেশন 2020। আর এইটা হচ্ছে কার্শিয়াং স্টেশন 1975, এটা হচ্ছে 1971, সেই সময়কার। আর এই জায়গা থেকে বসে হচ্ছে এই ভিউ, ফ্যান্টাস্টিক, মানে এত ভালো লেগেছে আমার। ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা, এটা অপূর্ব, এত ভালো লাগছে। আর ওয়েদারটা এখানে এখন নেই 12 ডিগ্রি মতো, কিন্তু ভীষণ সুন্দর, মানে ঠান্ডাটা নেওয়া যাচ্ছে। Hello friends, now I have the owner of this homestay, Mr. Aragga. Aragga, please tell about your homestay and how, what people will get from here, what is the view, and about the geographical position. It's a small town. My homestay is located in a very small town close to Darjeeling. It's called Koshang, and the name of the homestay is Swabhumi Homestay. So basically from here, it's 10 minutes walk from Koshang Bazaar, and you can get the panoramic view of Kanchenjunga and the entire mountains from here. And this place is very residential, quiet, very laid back, and it has that everyone can come over here and have some good time around. We'll love to host each and every one of y'all. Thank you so much. Thank you so much. And main thing is that I have stayed just for the one night here, and they are very familiar. His mom, his brother, they actually came to us and we talk, and they help to prepare my kids foods and all. My wife also went their kitchen and made by herself only. So please come here to stay. It's very quiet, very calm place, and the view was fabulous, which I have shooted over there. You can see. Thank you so much. মন খারাপের সময় আমরা এখন নেমে যাচ্ছি টুয়ার্ডস এনজেপি। আজকে আমাদের ট্রেন বন্দে ভারত। তো কাঞ্চনজঙ্ঘাকে ছেড়ে যেতে কি আর কারোরই ভালো লাগে, কিন্তু ওই জীবনচক্র তো থেমে থাকবে না, চলতেই হবে। দুদিকে টি স্টেট, খুব সুন্দর চা বাগান, দুটো দিকে মাঝখানে রাস্তা, ভিউটা ভীষণ ভালো লাগছে। আমরা এখন স্ট্রেট এনজেপি চলে যাব, তারপরে 3:05 আমাদের বন্দে ভারত ট্রেন হাওড়ার উদ্দেশ্যে। গাড়ি চালাতে চালাতে মাঝখানে দাঁড় করাতে বললাম, কারণ এই চা বাগানের দৃশ্য সামনে থেকে না দেখাতে পারলে কি অসাধারণ লাগে না, কত স্নিগ্ধতা আর কি গ্রিনিজ। চা বাগান তো সবাই দেখেছে বিভিন্ন রকমভাবে, কিন্তু দূর থেকে, কাছ থেকে এই চা পাতাকে, এই যে ছোট ছোট টি লিভস, কত রকম প্রসেস করে তারপরে চা হয়, কিন্তু জায়গাটা ভীষণ কাম অ্যান্ড কোয়াইট। আর এই চা বাগান দুধারে আর মাঝখানে রাস্তা, এ এক অপূর্ব। ওই যে ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে, চারপাশটা পুরো নিরিবিলি, ভারী সুন্দর লাগছে। আর সবথেকে ভালো লাগছে এত সানি ওয়েদার বলে। অবশেষে দার্জিলিং ট্যুর শেষ, বসে এখন যাওয়া হচ্ছে। যাই হোক, প্রথমবার ব্লগ করার জন্য হয়তো অনেক ত্রুটি থাকতে পারে, পরের বারে আরও পলিশ করার চেষ্টা করব যদি সেরকম সাড়া পাই। ভালো থাকবেন।